খবরদার বিবির সাথে এমন আচরণ করবেন না। কাল হাসরের মাঠে বিবিকে জিজ্ঞেস করা হবে তোমার স্বামী কেমন ছিল। বিবির কথা মতো সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। বিবিকে সেই পাওয়ার দেবেন কে? আরো জোরে বলেন কে? বিবিকে মহব্বত করার দায়িত্ব দিয়েছে আল্লাহ আপনাকে, ঠিক কিনা বলেন? অনেকে মাসকে মাস বছরকে বছর দেখা যায় প্রফেশনাল ব্যস্ততা, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, প্রফেশন নিয়ে ব্যস্ত, বিবির দিকে তাকানোর টাইম নাই। আসে শুধু বিবির কাছে রান্না কি হইছে দেখার জন্য। খাবার ঠিক মতো হইলেই সে সারাদিন ব্যবসা নিয়ে আছে, চাকরি নিয়ে আছে, বিজনেস নিয়ে আছে। বাসায় আসার পরেও বিবির সাথে কথা বলার তার টাইম নাই। ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, বিবির দিকে তাকানোর টাইম নাই। ওই মহিলা, ওই নারী আপনার স্ত্রী, তার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার মাঝে এসে পূরণ করবে। সুতরাং আপনার উচিত হবে বিবির জন্য প্রতিদিন কিছুক্ষণ টাইম ব্যবহার করা, বের করে নেওয়া, বিবির মনের দুঃখ শোনা। আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, নারীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তারা তোমার কাছে এমনি আসে নাই, কালিমা পড়ে এসেছে। তুমি কালিমা পড়েছো বলে সে তোমার বিবি হয়েছে। আল্লাহর কালিমাকে সাক্ষী রেখে তুমি তাকে বিবি বানিয়েছো। তার খাবার দেওয়ার দায়িত্ব তোমার, তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, তাকে অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করার দায়িত্ব তোমার। তুমি ইচ্ছে করে যদি সেই দায়িত্বে অবহেলা করো, আমার নবী তোমাকে ছাড়বে না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার নবী যেই নারীদেরকে মহব্বত করতেন, মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে, বিবি হিসেবে, আমার নবী বলেছেন এই দুনিয়াতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। তার মধ্যে একটা হলো নারী, কারণ এই নারীকে জিন্দা কবর দিত আরবের মানুষ। আমার নবী সেখান থেকে তুলে এনে তাদেরকে মায়ের মর্যাদা দিয়েছে, তাদেরকে বোনের মর্যাদা দিয়েছে, তাদেরকে বিবির মর্যাদা দিয়েছে। শুধু তাই না, আমার নবী বলেছে তুই ডিসি হ, তুই এসপি হ, তুই কোটি টাকার মালিক হ, তুই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যা, যেখানেই যা, তোর জান্নাত কিন্তু তোর মায়ের কদমের নিচে। ঠিক কিনা কথা? ওই ময়লা কদমের নিচেই জান্নাত। ভাই আমাকে প্রশ্ন করে, হুজুর হাজরে আসওয়াদ চুমু দিলে যদি গুনাহ মাফ হয়ে যায়, মায়ের কদমের চুমু দিলে কি মাফ হবে? আমি তাকে আকলি জবাব দিয়েছিলাম হবে। বলে হুজুর কেমনে হবে? কারণ আমার নবীর একটা হাদিস আছে, মাওয়াইজে নবীর মধ্যে এক সাহাবী এসে নবীজিকে বলে, আমি মান্নত করেছি পূরণ হলে জান্নাতের গেটে চুমু খাবো। মান্নত পূরণ হয়ে গেছে, এখন সে নবীজিকে বলে আমি জান্নাতের গেট কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে যাও, তোমার মায়ের কদম হলো জান্নাতের দরজার নিচের চৌকট, তোমার বাবার কপাল হলো জান্নাতের দরজার উপরের চৌকট। হাজরে আসওয়াদ তো জান্নাতি পাথর, ওই পাথর জান্নাত থেকে এসেছে বলে ওটাকে চুমু দিলে গুনাহ মাফ হয়। তাহলে মা তো জান্নাতের গেট। জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ? জান্নাতের পাথরকে চুমু দিলে যদি গুনাহ মাফ হয়, জান্নাতের গেটকে চুমু দিলে মাফ হবে না? জান্নাতের গেট বাবা, ঠিক কিনা বলেন না? বাবার কপালে চুমু দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তার কাছে বোন নাই, তার কাছে বড় একটা নিয়ামত নাই। ঠিক কিনা কথা বলেন? অনেক ভাইয়েরা মনে করে বিয়ে দিয়ে দিয়েছি তো দায়িত্ব শেষ। অনেক বাবারা মনে করে মেয়েকে বিয়ে দিয়ে দায়িত্ব শেষ, সারা বছর খবর নেয় না, বোনের বাড়িতে যায় না। আজ বাটিকাইনের মানুষকে বলে যাচ্ছি, আমি আমার নবীর হাদিস থেকে স্পষ্ট প্রমাণ দিয়ে যেতে পারবো, যে ব্যক্তি বোনের বাড়িতে যাবে আল্লাহর ওয়াস্তে বোনকে দেখার জন্য, কোনো স্বার্থের জন্য নয়, সে যেতে যেতে তার হায়াত 10 বছর বেড়ে যাবে, তার রিজিক 10,000 গুণ বেড়ে যাবে। বোনের বড় দোয়া আছে, বোনের বাড়িতে বেশি বেশি যাবেন, যাতে বোনের জামাই, বোনের পরিবার মনে না করে যে আপনি তাদেরকে তুলে দিয়ে সরে গেছেন। এমনটা করবেন না। এবার কন্যা, নারীদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো নিজের মেয়ে। ঠিক কিনা বলে? এই মেয়েকে দেখভাল করার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলাম সম্মতভাবে নারী মেয়েকে বড় করবেন, দিয়ে দেবেন নেককার স্বামীর হাতে। ফোলা কি চাকরি করে সরকারি মেয়ে দেখার দরকার নাই। তোলা সৎ, তোলা আল্লাহওয়ালা, তোলা নেককার, যেভাবে হযরতে আব্দুল্লাহ সামাই শাইন শাহ বগদাদ
গৌস আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মাকে বিয়ে দেওয়ার আগে পোলা খুঁজেছিলেন নদীর পারে পারে। সেখানে গিয়ে দেখেন এক পোলা আপেল খায়া তওবা করতে চায়, তখন কয় এই তো আমি মেয়ের জামাই পেয়ে গিয়েছি। সেখান থেকে আজ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান বের হয়েছে। মেয়ে বিয়ে দেওয়ার সময় নেককার, আবেদ, সালেহ, নামাজি, আল্লাহ ওয়ালা, সুন্নি দেখতে হবে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আকীদা মাকিদা দেখে না, দেখে টাকা দেখে আত্মীয়তা করে ফেলে, গাড়ি দেখে বাড়ি দেখে আত্মীয়তা করে ফেলে, অথচ আকীদা দেখে না। ওই ঘরে গেলে আপনার কন্যা কি শিখবে, কি জানবে? সতর্ক থাকার দরকার আছে না নাই?